হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? 2025 সালে তেলুগু ইন্ডাস্ট্রির সিনেমাগুলো কেমন ছিল এবং 2026 সালে কি কি চমক থাকবে আমরা এই ভিডিওতে আলোচনা করব। 2025 সালে টলিউডে খুব বেশি ব্লকবাস্টার সিনেমা দেখা যায়নি, এমনকি বেশ কিছু বড় বাজেটের সিনেমা প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে, আর শুধুমাত্র কয়েকটি ছোট বাজেটের সিনেমায় ব্যবসায়িক সাফল্য এনেছে। টলিউডে প্রায় 1 ডজন তারকা আছেন যাদের মুক্তি সাধারণত উৎসবের মতো পরিবেশ তৈরি করে, তবে এই বছরে তাদের বেশিরভাগই অবদান খুব কম ছিল, যার ফলে সামগ্রিকভাবে রাজস্ব আগের বছরের তুলনায় কমে গেছে। পজিটিভ দিক হলো পবন কল্যাণ, বালাকৃষ্ণ এবং নাগার্জুন হলেন একমাত্র 3 জন অভিনেতা যারা 2025 সালে 2টি করে সিনেমা মুক্তি দিয়েছিলেন। বাকিদের বেশিরভাগই একটি করে মুক্তি নিয়ে স্থির ছিল, আবার অনেকেই একেবারে থিয়েটার থেকে দূরে ছিলেন। 2025 সালে সমালোচকদের প্রশংসা এবং বক্স অফিস সাফল্য একসাথে করে ভেঙ্কটেশ একমাত্র অভিনেতা হিসেবে উঠে আসেন। সংক্রান্তি কি বাস্তনাম এই বছরটি একটি শক্তিশালীভাবে শুরু করেছিলেন এবং কোটি কোটি রুপিরও বেশি আয় করেছিলেন। সিনেমাটি 300 কোটি রুপি আয় করে ভেঙ্কটেশের ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং সামগ্রিকভাবে সবচেয়ে বড় তেলুগু হিট সিনেমাগুলির মধ্যে স্থান পায়। পবন কল্যাণের জন্য এটি একটি মিশ্র বছর ছিল। যদিও হরিহারা বিরামাল্য পার্ট 1 প্রচারণা সত্ত্বেও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছিল, তবে দে কলিম ওজি তার ভক্তদের স্বস্তি এনেছিল। সিনেমাটি 2025 সালের সর্বোচ্চ আয়কারী টলিউড সিনেমা হয়ে ওঠে, যা আবারও তার বক্স অফিস সাফল্যের ওপর জোর দেয়। সিনিয়র অভিনেতা বালাকৃষ্ণ 2টি সিনেমা উপহার দেন, ডাকু মহারাজ এবং অখণ্ড 2। ডাকু মহারাজ এভারেস্ট সাড়া পেলেও এটি উল্লেখযোগ্য লাভ করতে ব্যর্থ হয়। অখণ্ড 2 মুক্তির পর দর্শকদের একটি বড় অংশের কাছে প্রশংসা পেয়েছে, তবে এটি প্রথম পর্বের প্রভাবের সাথে মেলেনি। সামগ্রিকভাবে এই বছরে তার আউটপুট মাঝামাঝি ছিল। নাগার্জুন 2টি সিনেমাতে অভিনয় করেছিলেন, যদিও তিনি প্রধান ভূমিকায় ছিলেন না। কুবেরে একটি 200 শেডের চরিত্রে অভিনয় করেছিলেন। তার অন্য আরেকটি সিনেমা কুলি রজনীকান্তের বিপরীতে একজন খলনায়ক হিসেবে তার অভিষেক হয়। যদিও নাগার্জুন উভয় সিনেমাতে তার অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছিলেন, কিন্তু কোনোটি বক্স অফিসে শক্তিশালীভাবে সাড়া পায়নি। রামচরণ এবং জুনিয়র এনটিআরের 2025 সালে একটি করে সিনেমা মুক্তি পেয়েছিল, গেম চেঞ্জার এবং ওয়ার 2, কিন্তু কোনোটি তেমন প্রভাব ফেলতে পারেনি। 2টি সিনেমায় তাদের চারপাশের হাইপ এবং প্রত্যাশা সত্ত্বেও আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। 2026 সালে মুক্তিপ্রাপ্ত তাদের সিনেমা পেদ্রি এবং ড্রাগন ইতিমধ্যে তীব্র গুঞ্জন তৈরি করেছে, যা নিয়ে ভক্ত এবং ইন্ডাস্ট্রি 2026 সালে তেলুগু বক্স অফিসে প্রবর্তনের বিষয়ে আত্মবিশ্বাসী। এদিকে প্রভাস, চিরঞ্জীবী, মহেশবাবু এবং আলু অর্জুনের মতো তারকাদের এই বছরে কোনো পূর্ণাঙ্গ সিনেমা মুক্তি পায়নি, যদিও প্রভাস কান্নাপাই একটি কেমিও চরিত্রে উপস্থিত হয়েছিলেন। মহেশবাবু বর্তমানে বারাণসীতে কাজ করছেন এবং থিয়েটারে 2027 সালে মুক্তির জন্য নির্ধারণ করা হয়েছে। পুষ্পা 2তে শেষবার দেখা যায় আল্লু অর্জুনকে এবং তিনি 2027 সালে এথলিট প্রকল্পের মাধ্যমে বড় পর্দায় ফিরে আসবেন। সামনের দিকে তাকিয়ে রয়েছে প্রভাস এবং চিরঞ্জীবী। রাজা সাব এবং মনোশঙ্কর বড় প্রসাদ গারুর মাধ্যমে 2026 সালের সংক্রান্তিতে তাদের বক্স অফিসের শক্তি পরীক্ষা করবে। 2026 সালে এই 2 তারকার আরেকটি করে সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রভাসের ফৌজি এবং চিরঞ্জীবীর বিশ্বম্বর। এদিকে ভেঙ্কটেশ আদর্শ কুটুম্বর হাউস নম্বর 47-এ ত্রিবিক্রমের সাথে শুটিং করছেন। এই প্রকল্পটি ইতিমধ্যেই উল্লেখযোগ্য প্রচারণা তৈরি করেছে। 2026 সালের গ্রীষ্মে একটি বড় মুক্তির জন্য প্রত্যাশা রয়েছে। নাগার্জুন বর্তমানে তার ল্যান্ডমার্ক 100তম সিনেমা শুটিংয়ে ব্যস্ত, যা 2026 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং এটি তার ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত যত্নের সাথে তৈরি করা হচ্ছে। অন্যদিকে বালাকৃষ্ণ একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা NBK 111-র জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা 2026 সালে বক্স অফিসের একটি বড় প্রতিযোগী হবে বলে আশা করা হচ্ছে। এই ছিল তেলুগু ইন্ডাস্ট্রির 2025 সালের বক্স অফিস এবং 2026 সালের আপকামিং বিগ বাজেটের সিনেমা। আপনার কাছে 2025 সালের কোন সিনেমাটি ভালো ছিল এবং 2026 সালের কোন সিনেমাটির জন্য অপেক্ষা করছেন? কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।